উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত পাবনার সুজানগর। অভিযোগ উঠেছে, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বেপরোয়া তার সমর্থকরা। হত্যা, সংঘর্ষ, বাড়িঘরে হামলা সহ নানা অভিযোগ তাদের বিরুদ্ধে। তবে তা অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ওপরই দায় চাপালেন ওহাব। ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত পাবনা সুজানগর আওয়ামী লীগ। এক পক্ষের নেতৃত্বে রয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, অপর পক্ষে সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন। গেল উপজেলা নির্বাচনে সাবেক চেয়ারম্যান শাহিনকে হারিয়ে বিজয়ী হন ওহাব। শাহিনের সমর্থকদের অভিযোগ, নির্বাচনে জয়ের পরই বেপরোয়া হয়ে ওঠে ওহাবের লোকজন। বাড়িঘরে হামলা করে চালানো হয় লুটপাট। ভোটের দিনকে বিকালে এসে আমার বাড়িঘর কুপায়, আমার দড়ি পেটে, আর আমার স্বামী দিনকে রাত্রিরে আসতেছিল, আমার স্বামী আমার দিয়ে মারেছে পথে থেকে। আমার স্বামীর থেকে ৭০,০০০ টাকা কাটি নিয়েছে। আমার জান পাখির আমার কাছ থেকে কাটি নিল, আমার জান পাখি জান ভিক্ষা চাইছে, তাও দেয় নাই। চেয়ারম্যান এবং একজন সরকারি কর্মকর্তার নির্দেশে শাহিনের কর্মী আলামিনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। দুদকের চাকরি করে হাফিজ, এই হাফিজুল আসি অর্ডার দেয় যে যত টাকা লাগে আমি দেবো। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। রানিং বর্তমান যে চেয়ারম্যান আব্দুল ওহাব সাহেব, আমার ভাইয়ের হত্যার সময় আমাদের ইউনিয়নেই ওখান থেকে 1 কিলোমিটার ফাঁকে উনি অবস্থান করতেছিলেন। আমি মনে করি যে ওনার এখানে প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন আছে বলে আমি মনে করি। যিনি এই অঞ্চলের একসময় সন্ত্রাসের গডফাদার হিসেবে পরিচিত ছিলেন, এই সন্ত্রাসী উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকেই একেবারে প্রত্যন্ত অঞ্চলেই সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতনের খড়গ নেমে এসেছে। তবে উপজেলা জুড়ে রাজনৈতিক অস্থিরতার জন্য প্রতিপক্ষের দিকে আঙ্গুল তুলছেন আব্দুল ওহাব। কিন্তু আমাদের যে বিজ্ঞ প্রতিপক্ষ, আমাদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, এর মতো কোনো খারাপ মানুষ এই দলে নাই, এটা আমার বিশ্বাস। হত্যা এবং হামলার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এখনো পর্যন্ত তদন্তাধীন বিষয়, যে মার্ডারের ঘটনা ঘটেছে সেটাতে মামলা রুজু অলরেডি প্রক্রিয়াধীন। যারা এর সঙ্গে জড়িত তাদের সঙ্গে স্ট্রংভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন পরবর্তী সংঘর্ষের ঘটনায় আমিনপুর ও সুজানগর থানায় মোট ৪১টি অভিযোগের পাশাপাশি মামলা হয়েছে ১৬টি। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।